গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ, প্রথমেই আমি তেল দেখাচ্ছি কারণ আমি রান্না থেকেই আমি আমার ব্লগটা শুরু করেছি। হ্যাঁ, রান্না করছি। হঠাৎই মনে হলো ল্যাদ খেতে খেতে একটু চিকেন রান্না করি আর তোমাদের সাথে আমি আমার চিকেনের রেসিপিটা একটু শেয়ার করি। হ্যাঁ, নর্মালি একটা চিকেন, তাও সারাদিন একাই ছিলাম, তাই মনে হলো একটু বকবকই করি তোমাদের সাথে এসে। এদিকে দেখো আমার পেঁয়াজ, আর পেঁয়াজটা ভাজা ভাজা প্রায় হয়েই গেছে। আর এর সাথে আমি নর্মালি মশলা করেছি, একটু মশলা দিয়ে নর্মালি যেমন চিকেন হয় সেরকমই চিকেন, আদার্স কোনো আদা রসুন দিয়েছি। আর মাংস একটু আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তরকারিটা ভালো করে। কথাই বলতে পারছি না কারণ এত জ্বর আর সর্দি হয়েছে। এর মধ্যেও অনেক সকাল থেকে শর্ট নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিতে পারিনি। এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি দই দিয়ে, আর এদিকে আলুটা ভেজে রেখেছিলাম। একটু মশলার কৌটোতে মশলা লেগেছিলো, আমি বাবা খুব হিসাবি, তাই জন্য যে মশলার জলটাও আমি ছাড়বো না। যাই হোক, তোমরাও কে কে আমার মতো এরকম হিসাব করে চলো জানিও কমেন্টে। আমাদের এই চিকেনটা হচ্ছে মাত্র আমার আর আমার হাজব্যান্ডের জন্য, কারণ মা তো চিকেন খায় না। আর চিকেন খায় না বলে মা প্রায় অনেক দিন হয়ে গেল, আমি আসা থেকেই প্রায় দেখছি, আমার বিয়ে হয়েছে 9 বছর থেকেই দেখছি যে চিকেন খাওয়াটা মা প্রায় বন্ধই করে দিয়েছে। আর একটা জিনিস কি বলুন তো, আমাদের বাড়িতে না আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খাই, এমনি যে লঙ্কা গুঁড়োটা ওটা ইউজ করি না, আর ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই ইউজ করি। তোমরাও কে কে আমার মতো এরকম করো? আমার তো গুঁড়ো লঙ্কাটা কেন জানি না, মানে একদমই সহ্য হয় না। আর এরকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, আমি সেটাই ইউজ করি সব তরকারিতে। আমার এর থেকে জেড পর্যন্ত সব তরকারিতেই আমার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে থাকি, আর কাঁচা লঙ্কা খুব বেটে দিই। আর যখন খুব মানে ঝাল হয়ে যায় তখন একটু বেশি করে টক দই দিই। সম্ভবত আমার তরকারিতে ঝাল হয়ও না। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় মশলাটা কষাও হয়ে গেল। আর এদিকে যে বললাম না যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়ে নিলাম, নেড়ে যাতে মাংসর মধ্যে ভালো করে মশলাটার হয়। আর এই সময় এতটাই অসুস্থ, যদিও এরকম মশলা খাওয়াটা উচিত নয়, তাও মানুষের মন না, আমি বাঙালি, ইচ্ছা তো করে। একটু নুনও দিলাম, ম্যারিনেট করার সময় অবশ্য নুন দিয়েইছিলাম। আমার মতো কে কে এরকম দই দিয়ে মানে মাংস করার আগে দই মাখিয়ে রাখো, একটু কমেন্টে জানিও প্লিজ। বা তোমাদের কাছে যদি কোনো আরও ভালো কোনো আইডিয়া থাকে চিকেনটা একটু নরম হওয়ার, সেটাও জানিও। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটাও কষা হয়ে গেল। হ্যাঁ, এবার চিকেন কোটে আর জল ঢালাটা দেখানো হলো না। এদিকে আমার চিকেনটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমরা খেতেও বসে গিয়েছি। আজকের সন্ধ্যাটা আমি এখানেই শেষ করলাম। গুড নাইট বন্ধুরা, আবার দেখা হবে নতুন